বন্ধুরা, আজকে মাছটা আমি একটু নতুনভাবে রান্না করব। তো আমি কিভাবে মাছটা রান্না করছি আপনারা দেখতে থাকুন। প্রথমে মাছগুলো নুন হলুদ মেখে ভেজে নেবেন। যেমন মাছ ভাজা হয়ে গেছে। এই যে মাছ ভাজার তেলটার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো। এই প্লেটটার মধ্যে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো বাটা আছে। তো এর মধ্যে নিয়ে নেব লঙ্কা গুঁড়া, ধনা গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো সব মিশিয়ে নেব। এই টমেটো আর পেঁয়াজটা ছেড়ে দিয়েছে, এটাকে সামান্য একটু নুন দেবো, হলুদ গুঁড়া একটু দিয়ে দেবো। এই যে মশলাগুলো মিশানো হয়ে গেছে। টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। এই যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনা গুঁড়া, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া এই পেস্টটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দেবো কালার করার জন্য। আমি যে এইভাবে মাছের ঝোলটা করি, মানে সবাই খেয়ে খুব নাম করে। তো আমার জায়ের মেয়ে বলে, কাকিমা তুমি কীভাবে এটা করো, আমাকে একবার ভিডিওটা দিবে। তো আমি ওর জন্য ভিডিওটা করছি। ওর সামনে বিয়ে, তো শ্বশুর বাড়িতে গেলে পরে বরকে বানিয়ে খাওয়াবে, শ্বশুর শাশুড়িকে বানিয়ে খাওয়াবে। অনেকবার বলেছে কাকিমা ভিডিওটা করে রাখবে, আমি ভিডিওটা দেখে রান্না করব। এদিকে মশলাটা কষুক, আপনাদেরকে আর একটা মশলা দেখাচ্ছি, যেটা আর একবার এই মশলাটা দেওয়া হবে। এই যে বন্ধুরা, এইটাও হচ্ছে, এই মশলাটাও মাছের ঝোলে দেবো। এর মধ্যে আছে কাজু বাদাম, সরষা, পোস্ত আর চালমগজ। তো আমি সব একসাথে ভিজিয়ে বেটে নিয়েছি। এইদিকে মশলাটা কষে এসছে। আর রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, ধনা গুঁড়া, লঙ্কা গুঁড়া, মানে এগুলা কম কম দিবেন। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুসারে দিবেন। আপনার কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা রান্নাটা পছন্দ করে না, শুকনো লঙ্কাটাই বেশি খাওয়া হয় আর কাশ্মীরি লঙ্কাটা খাওয়া হয়, মানে কালার করার জন্য। তো ঝাল বেশি খাই না, মিডিয়াম ঝালটা খাই। তো এদিকে আমার মশলা কষে এসছে। এই যে বাকি এই চালমগজ, পোস্ত আর সর্ষে বাটাটাও দিয়ে দেবো একসাথে, যে আছে বাটাটা, কাজু বাদাম, সর্ষা, পোস্ত আর চালমগজ, এই মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। এই চালমগজ, পোস্ত আর কাজু এর বাটাটা আর সর্ষে এটা কিন্তু বেশি কষাবেন না। তো এটা হালকা এরকম একটু কষিয়ে নেবেন, তারপর জল দিয়ে দিবেন। যে আমি এরপর জল ঢেলে দেবো। এই যে ঝোলটা ফুটে এসছে, আমরা মাছগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, মাছগুলো সব ছেড়ে দিয়েছি। তারপরে একটু সামান্য চিনি দিয়ে দেবো। আর এদিকে কস্তুরি মেথি পাতা দিয়ে দেবো। নুন ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আমি আমার মতন দিয়ে দিয়েছি। আর সামান্য একটু গরম মশলা দিব। এই যে বন্ধুরা, আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। মানে এটা মাছের ঝাল, মাছের ঝোল বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো বন্ধুরা, আমার জায়ের মেয়ে অনেকবার বলেছে, কাকিমা তুমি কিভাবে মাছের ঝালটা বানাও।
তো আমাকে ভিডিওটা একবার দিও। তো সামনে ওর বিয়ে, মানে সামনে মানে দেরি আছে, তাও বলতে গেলে বেশি একদম সামনে নয়, মানে 26 সাল পড়বে আর ওর বিয়ে। তাই বলেছে কিছু কিছু রান্না ভিডিও দিও, যেন আমি আমার বরকে, আমার শ্বশুর শাশুড়িকে বানিয়ে খাওয়াতে পারি। তো তার জন্য এই ভিডিওটা। তো আমার হাতের রান্না যে যেটা ভালোবাসে বলে আমাকে যে কাকিমা রান্নাটা দেখাবে, দিবে। তো আমি চেষ্টা করি দেওয়ার। আসলে কি বলুন তো, আমি ঠিকঠাক করে এডিট করতে পারি না, ওইটাই হচ্ছে ব্যাপার। আমি একভাবে রান্নাটা করি, তো তো কিছু কিছু জায়গায় ভুলের অনই হয় না, কাটা হয়ে যায়। তো আমার মাছের ঝাল, আমি যে মাছের ঝালটা রান্না করলাম বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে। এই রান্নাটা খুব ভালো লাগে। একটু আপনারা আপনাদের মন অনুযায়ী নামাবেন, যদি বেশি ঝোল রাখতে পারেন তো ঝোল ঝোল রাখবেন, নাহলে একটু টানিয়ে নেবেন। তো আমার রান্না কমপ্লিট, আমি নামিয়ে নেব। টাটা বন্ধুরা।